إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا شمس الضحى قدر الدجى محمد
محمد وعلى آل سيدنا مولانا محمد হযরত হাজির کرام আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শাহাদাত লক্ষ কোটি শুকর রব্বুল আলামিনে দয়া করে আমরা দান করবা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে সৃষ্টি করার বাদে কিছু কিছু গুণ দিয়া বিষয় যেটা গুণ মানুষের নিজে অর্জন করা লাগে সুবহানাল্লাহ এবং মানুষ যে সময় গুণের অধিকারী হয় তখন এই মানুষ প্রকৃত একজন মানুষ। সুবহানাল্লাহ আপনারা কেউ একটু মেসেজ দিয়ে জানাইবানি কথা শোনা যাননি প্লিজ আর সবে শেয়ার করে অন্যজনদের দেখা আর শোনার সুযোগ করে দিবা জাযাকাল্লাহু খাইরান মানুষের আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহগুণ যেটা এই গুনাহগুণটা শিক্ষা দিবার লাগি বা প্র্যাকটিস করাইয়া দিবার লাগি অথবা এই গুনাহগুণ রিয়েলি জিনিসটা কিটা ওটা বুঝাইয়া দিবার লাগি আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়া পাঠাইছে সুবহানাল্লাহ এবং আম্বিয়া কেরাম হতের মাধ্যমে এই দুনিয়ার সত্যিকারের মানবীয় গুণ যেগুলা এগুলা প্রকাশ পাইছে এগুলা পরিপূর্ণতা লাভ পাইছে এবং মানুষে জানছেন যে এগুলাই সত্যিকারের মানবীয় গুণ এবং এই গুণ ছাড়া একজন মানুষ সত্যিকারের মানুষ হইতে পারে না। যে কোনো জিনিস গুণের উল্টা যেটা আছে দোষ একজন মানুষ যদি কোনো নাফরমানি করে আল্লাহর উল্টা করে সমাজে একজন মানুষ মদ খায় মানে হে কোনোদিন আপনার গাইলেইছেও না কোনোদিন আপনার কোনো ক্ষতিও করছে না অটোমেটিক মানে মানুষের দ্বারা দেখলেও বিনয় করে বলে কি বলে তোমার লোক দরবার করছে নি বলে না বলে তোমার গাইলেইছে ক্ষতি করছে নি বলে না বলে কেন ও যে আল্লাহর নাফরমানি করছে আল্লাহর নাফরমানি করার কারণে অটোমেটিক এই যারা কোন সম্পূর্ণ মুমিন তারা কাছে এমনিও তার ঘৃণার পাত্র হয়ে যায়। সমাজও কিছু নিয়ম নীতি আছে এটা নিয়ম নীতি যারা উল্টা এমনিও মেশে ভালো করে তাই প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে। আল্লাহ তাআলা সর্বোত্তম যত নিয়ম আছে तमाम নিয়মগুলো আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা এই দুনিয়ার মানুষের শিক্ষা আইন দিছেন নবী হতে তার জীবনের কার্যক্রম দ্বারা এটা তারা মানুষ হতে দেখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ যত জিনিস সব জিনিসের সম্মিলিত হইল একজন মুমিন অথবা একজন প্রকৃত মানুষ। কোন একটা জিনিসের যদি অভাব হয় তাইলে তার বহুত জিনিসের সাইড নষ্ট হয়ে যায়। একজন মানুষ তাই হাসারের সত্যিকারের নমাজি মানুষ খালি মিশা মাত্র ওখান থেকে একটা বিরাট মানুষের গেছে তাই বালা থাকতে পারেন না এর লাগি বালা জিনিস যেটা যেটা গুণ যেটা দুনিয়ার तमाम আম্বিয়া কেরাম হতে মানুষকে দুনিয়ার দেখাইয়া গেছেন যে সত্যিকারের একজন মানুষ হইতে হইলে মানুষের কি কি গুণের দরকার আল্লাহর কাছে প্রিয় পাত্র হইতে হইলে কি কি গুণের দরকার এবং এটা এমন কোন নবী নাই যে নবী বলতে গেছে একটা গুণ হল আসিল না। বিশেষ করে আমরা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ফরমান পরিস্তুলি উম্মা মাকারিমাল আখলাক সর্বোত্তম চরিত্রে পরিপূর্ণতা দেয়া যাইবার লাগি আল্লাহ আমারে পাঠাইছেন। আর আল্লাহ রাসূলের আস্থা জীবনের দোলা করি আল্লাহ তাআলা কইরা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও আমার নবী আপনি লাগে সর্বোত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ তে দেখা যায় সর্বোত্তম চরিত্রের অধিকারী যে সমস্ত মানুষ
এরা সর্দারই লাগে আমরা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আই বলো সালাম আলাইকুম হিসাব যে এবং এই সমস্ত গুণ হলতে মানুষের কাছে প্রচার এবং দেখাইয়া দেওয়া যাওয়া নবী হলতে দায়িত্ব। আর আল্লাহর এই জিনিস দিয়ে আপনারা পাঠাইছিল আর সবের কাছে এটা সবটা বাংলাদেশ সিলেট বিভাগের একজন এমপি এই আমরা মসজিদে নামাজে জয়েন হয়েছেন। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. একজন মানুষ সত্যিকারের মানুষ হইবার লাগি পয়লাই বলিলে তার মাহবুদরে মানল দিলে মানল না। যতক্ষণ পর্যন্ত একজন মানছে তার খালিক এবং মালিকরে মানছে না, যত গুণ তা বকি মানুষ সত্যিকারের মানুষ নাই। এবং এই জিনিস নবী হকতের দায়িত্ব নিজে আল্লাহরে মান্না মানছে দেখাইয়া দিয়া যাওয়া যে আল্লাহ কি লাগান মানুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক নবী হকতের এক গুণ আল্লাহ তাআলা উল্লেখ করাইয়া মানব জাতিরে ওখান মতন বুঝাইয়া বলে আমার বান্দা বল তোমরা আগে যত মানুষ এবং যত দিন আমি দিছি ইতা দিনেরও যে তার নিয়ম এবং কায়দা কানুন আছে তোমরাও আমি সমান কায়দা কানুন দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটা আপনি দেখোকা তাই একজন সিদ্দিক এবং নবী আসলাম। সিদ্দিক হইলা কি নবী বলতে লোকে সবচেয়ে বড় ইমানদার যারা আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীও করা সিদ্দিকও করা এবং সিদ্দিকের সবচেয়ে বড় গুণ হইল নবীও বলতে যে তা কয় আপলে দরো অথবা না দরো বিষয়টা সম্ভব অথবা অসম্ভব হইনি সই লগে লগে বিশ্বাস করা হয়ে যায়। এটা হইল সিদ্দিক হকতের গুণ। এখন এই বিষয়টা সম্ভব নি না অসম্ভব এই চিন্তাও তার ভিতরে আয় আমি নবী হইছে নয়। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার সবচেয়ে আশ্চর্য জিনিস আল্লাহ রাসূল মেরাজে গিয়ে বর্তমানে বলি না তুরাও নাই 10% মানলাম বলে সালতো যখন রকেট দিয়ে আর কিবা তোমার উপরে ডিউটি গেছে কিছু একটা আছে কিন্তু তৎকালীন জমানা যেখানে উঠা কিতা সারা সলবার আছে না গাড়ি পুরো কিচ্ছু আছে না ও জমানা ও আসমান গিয়া দুনিয়া আইছে ইকাঠেও বুদ্ধিও ধরছে না কি মানবার মতো মানছে মনোমানসের কথা নাই। একমাত্র সিদ্দিক হই লাগে আবু বকর বুঝছে ও রাসূলে কইতে মানতে বিশ্বাস করি। এটা ওই অসম্ভব করে বিশ্বাস করার বাদে সিদ্দিক লকব পাই। সিদ্দিকদের গুণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ফরমান ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। কি গুণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা দিও গুণ দিছেন। আল্লাহর পক্ষ থেকে কোনো জিনিস আইছে কোনো হুকুম আইছে আবার বাদে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝবার চেষ্টা করছেন না বলে কি কিতা হইব কিতা না বলে আল্লাহ কইছে বলা কইছে ঠিক আছে। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ তাআলা কইছেন ওটো ঠিক আছে আল্লাহ তাআলা তার আস্থা জীবন রে দলা করি আল্লাহ তাআলা ফরমাইছি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাহমাহুন্না। আমি আমার ইব্রাহিমকে বারবার আমি পরীক্ষা করছি, সব পরীক্ষায় তাই 100% মার্ক পাইয়া তাই পাস করছে। সুবহানাল্লাহ। সব পরীক্ষা কেনে বলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম আমার বাদে একবার তাও মনো আইন না জিকাইছেন না বলে কাকে বাকি তার লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা এই গুণ দিয়া
এবং এই গুণ খালি ইব্রাহিম না, দুনিয়ার সব নবীরও আছে। দুনিয়ার কোন নবী আল্লাহর পক্ষ থেকে কিছু কোন হুকুম হওয়ার বাদে তারা কিছু জিজ্ঞাসা না, এক একজনকে এক একটা দিয়া সব গুণের সম্মিলিত জিনিস হইল কি হয়তো নবুয়ত আর নাইলে ঈমানের। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আপনি ফরিয়া দেখোকা, তার সবচাইতে বড় গুণ আছিল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, যে ওয়াদা তাই করতা ওয়াদাটারে হাসারও তাই পূরণ করতা। সুবহানাল্লাহ। ওয়াদা পূরণ খালি ইসমাঈল আলাইহিস সালামের গুণ নাই, যত নবী আছে সব নবী হকদের গুণ হইল কি ওয়াদা পূরণ। কিন্তু এক নবীর লগে এক জিনিস রিলেট করি আল্লাহ তাআলা আমরারে বুঝাইয়া কোরআন শরীফত তা কইরা যে এটা গুণ নবী হকদের মাঝে আছে, তোমরারও দরকার। আমরা ধর্ম হইল আল্লাহ রাসূলের ফরমান সাদিকুল ওয়াদ। আল্লাহ রাসূল আসসালাম আল্লাহ রাসূল আসলে বহুত ঘটনা আছে, ঘটনা তো কইবার সময় নেই। ইসমাঈল আলাইহিস সালাম এই গুণ আছিল, এই গুণ আল্লাহ রাসূলের ফরমান লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মাঝে আমানতদারি নাই, মানুষের ঈমান নাই। ওয়ালা দীনা লিমান আহদা লাহু, যার ওয়াদার কোনো মূল্য নাই, যার যে ওয়াদা রক্ষা করে না তার ধর্মও নাই। লাগে কোনো ধর্ম নাই, কোনো ধর্ম নাই। মুসলমান যদি ওয়াদা রক্ষা আপনি করেন না তাইলে আপনি মুসলমান, আপনার দিনদারিও নাই আপনার কাছে। কিন্তু এটা আল্লাহ তাআলা ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামের লগে রিলেট কররা আছে। জুম্মা বাদে জানাজা হইব, দোয়া করবা আল্লাহ তাআলা জান্নাত নসিব করতা। এবং সব ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওয়াদা খেলাফ আছে না, নূহ আলাইহিস সালামের কাছে আছে বলে না, দুনিয়ার কোন নবীর কাছে ওয়াদা খেলাফ কিছু আছে না। আল্লাহ তাআলা আমরা সহজ একটা জিনিস বুঝবার লাগি বলে এটা কোন নবী হকদের কোন তোমরা দরকার এবং ধর্মের মূল বিষয় হলো এটা কোনগুলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব জিনিস একজন মুসলমান তার জীবনের যত কাম করে সব কামের মাঝে তার একটা জিনিস মূল উদ্দেশ্য থাকার দরকার। উদ্দেশ্যটা কিটা? আল্লাহ যেটা পছন্দ করেন ওটা আমার মাঝে থাকে, ও মূল উদ্দেশ্য। আল্লাহ যেটা পছন্দ করেন ওটা আমার মাঝে থাকতো। এবং আল্লাহ তাআলা কিতা পছন্দ করেন, যত জিনিস আল্লাহ পছন্দ করেন ওটা আমি আল্লাহর লাগি করি লাইলাম। এই জিনিসটা আমরা শরীয়ত তো ইখলাস, ইখলাস যেটা আমরা জানি যে ইখলাস, ইখলাস হলো কি আমরা শরীয়ত যে একটা জিনিস আল্লাহর পরিচয় করতাম ও আর কোনো চিন্তা না করে সুদা ইয়া করে লাইলাম, ওটার নাম হলো কি ইখলাস। এটার মাঝে কোনো মাইনাসও নাই, প্লাসও নাই, কোনো জিনিসও আপনি হারানি। নামাজ আযান হইছে, আইয়া নামাজ পড়ে বললেন আল্লাহ আযান হইছে, নামাজ তো আপনার ইখলাস কি, ইখলাস যে গুলা ইখলাসের ওয়াজ ডাকে করতে করতে মনে করে দিয়ে ইখলাস কি পাওয়া ইখলাস যদি ডাকে ওয়াজ করে আসলে ইখলাসে আপনি বেশি মিঠা বানাই দিয়ে ইখলাস থাকে না, শুনি ইখলাস হলো কি আমরা অনেক আজকে জুম্মাত আইছি, জুম্মার নামাজ পড়বার লাগে। ইনশাআল্লাহ আমরা জুম্মার নামাজ পড়বো, কিন্তু এই মসজিদে একজন মানুষ আইছেন লাশ হইয়া, তাই মারা গেছেন, তান জানাজা হইব আজকে জুম্মা বাদে। ভাই বোন নকল এখনো আপনি আমি দুনিয়াত বাঁচিয়া আছি, আমরা নেক কাম করতাম পারবো। প্লিজ নেক আমল করোকা। দেখো এই মসজিদে তাই না হাজির হইছে লাশ অবস্থায়, তান জানাজা জুম্মা বাদে হইব। প্লিজ বালা খাম করোকা, বালা খাম শেয়ার করোকা। জাযাকাল্লাহ খাইর। যত মানুষ মারা গেছে আল্লাহ সকলে জান্নাত দান করোকা, আমিন। এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইখলাস ওখানে খাবার করে রাখা হয়েছে তার লাশটা। এবং এমন কোন নবী নাই যে নবী
নিয়তে ইখলাস আসিল না কিন্তু এর বাদে জিনিসটা আল্লাহ তাআলা আমরা লাগি সহজ করিয়া দিবার লাগি আমরা যাতে এটা মুস্কান পারি যে অর্থ আল্লাহ আল্লাহ যে দেখো ওটা হলো ইখলাস আল্লাহ ওয়াজকুর ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা মানে এটা মুসা আলাইহিস সব নবীর ইখলাস আছে কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগি রিলেটেড করলাম ইগো কিতাবে আল্লাহ তাআলা মুসিবত দিবার একটা কৌশল বন্দাবতের সহজ আছে না সুবহানাল্লাহ দুই পাতে লাগে যে এমন করব যে যখন চালাতে আমি মানে অসম্ভব খাম আছে মানুষের সামনে যদি আর একজন দেখে যে ওকে করছে তেমন এ পাত্রতে আমি টেনে পারতাম না চেষ্টা করি এর লাগি তুই লগি আল্লাহ তাআলা মুসিবত বন্দাবতের সহজ লাগে নসিবত যাতে বন্দাবতের লাগে সহজ হয় মানুষের যাতে মনে করে গো আমার দ্বারা সম্ভব অসম্ভব কোনো জিনিস নাই এর লাগে আল্লাহ তাআলা এগুলো একক নাম হয় একক গুণটা আল্লাহ তাআলা রিলেটেড করেন মুসা আলাইহিস সালাম তার জীবন অন্যান্য নবীদের জীবন সব নবীদের মূল তার উদ্দেশ্য আছে তারা আল্লাহর রিকোয়েস্ট করা এবং আল্লাহ তাআলা আমরা মুমিন যারা মুমিনের জীবনের মূল উদ্দেশ্যটা আমি আমার আল্লাহর রিকোয়েস্ট করতাম এর লাগে কিতাবগুলো ওটা আল্লাহর খুশ করার যে মূল উদ্দেশ্য ওটা নাম হলো ইখলাস আর দেইরা কোনো জিনিস নাই নামাজ পড়ো কা সদকা করো কা যাকাত দাও কা অথবা যে কোনো জিনিস এটার মূল হইলো ওটা যে আমি আমার আল্লাহর খুশ করতাম প্রত্যেকটা জিনিস মুমিনের তার জীবনে আল্লাহর দেওয়া যত গুণ আছে মোবারক যত জিনিস আছে অথবা আখিরাতের যত খাম আছে সব খামরে যে সময় মুমিনে করে করতে সময় তার সবচাইতে বড় একটা জিনিসের যেটা দরকার এটার নাম হলো সবর সবর ছাড়া আপনি ধৈর্য ছাড়া আপনি দুনিয়ার কোনো জিনিস অর্জন করতে পারতেন না আখিরাত তো পারতেন না ধর্ম যেটা বিশেষ করে সব বেশিরভাগ জিনিসের উল্টা দুনিয়ার বেশিরভাগ বর্তমান ফিতনা বা সব সময় আল্লাহ রাসূলের জামানাতে বেশিরভাগ জিনিসের উল্টা জিনিসের নাম কিন্তু ধর্ম এবং ধর্মটাও সবচেয়ে ভালো এবং সুন্দর জিনিস এগুলো লাগে সবচেয়ে বড় জিনিস যেটা এটাই হলো সবর এবং কুরআন শরীফ আল্লাহ তাআলা বারবার বিভিন্ন লাগান ঘুরাইয়া ফিরাইয়া সবরের কথা আল্লাহর বান্দা বলতে কইছেন এবং সবরের ফায়দাও আল্লাহ তাআলা কইছেন হাদিস শরীফ সবরের অসংখ্য অগণিত ফায়দা আল্লাহ রাসূল বয়ান করেছেন এবং একজন মানুষ তার জীবনে যদি আল্লাহর রাস্তায় চালাইতে হয় হিতা যত জিনিস আছে সবটা অর্জন করিয়া রাখতে হইলে যে মহান একটা জিনিসের দরকার এটার নাম হইল সবর আর সবর হলো কিতা জিনিস সবর আরবি ভাষার একটা ওয়ার্ড এটা তরজমা কিতা ব্যাখ্যা আছে কিন্তু কিতা জিনিস এর অর্থ হইল কি প্রত্যেকটা জিনিস আপনি মুখলিস হোকা অথবা ওয়াদা রক্ষাকারী হোকা অথবা আল্লাহ তাআলার সব হুকুমকে মানোকা প্রত্যেকটা ক্ষেত্রে দেখবা হয়তো বাধা আইব নাইলে আপনার কষ্ট আইব আপনি এগুলো ধৈর্য ধরিয়া এগুলোর মাঝে থাকতে হইবা সুবহানাল্লাহ এবং এই হইল কি আল্লাহ রাসূলের কুরআন শরীফ আল্লাহ তাআলা দিও কুরআন এবং হাদিস ও সবরের যত ফায়দা আল্লাহ তাআলা কইছেন বললে বোঝা যায় যে সবর একমাত্র জান্নাতে যাওয়ার পথ এর মধ্যে আল্লাহ তাআলা নবী হলকে দিয়া আমরা কিছু সহজ কররা আল্লাহ তাআলা ফরমায় ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন জামাল ইসমাঈল ইদ্রিস আলাইহিস সালাম এর বাদে একজন নবী আসলেন সকলেও তারা সবরদার আছে ইব্রাহিম আলাইহিস সালাম সবরদার আসলেন ইব্রাহিম সবরদার না হলে আগুন জলবারা কি সিলাইলা দিলা আমরা আগুন জ্বালাইলা কোরআন যে সময় কিতাব কুরবানি করুন বাপেও অশান্তি করলেন ফায়ও করলেন কিন্তু ফায় বলছে সাতানি দুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আর বাপে কিতাব বলেন না চেষ্টা তো আল্লাহ লাগি ফুয়ারে সবরা বাপের লাগি চুরাদর সুন্দর লাগে আপনারা বলবেন ইসমাঈল আলাইহিস সালামের দরজা
তাই তো সাহাবীর ঠিক আছে আমি জবই করাম, কিন্তু ফুয়া জব কথা কি বাপের লাগি ফুয়ারে জব করা আরো বেশি হবে। আল্লাহ বাপে তার ছেলেরা জব করা আরো বেশি ধৈর্যের ব্যাপার। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা কইরা যে এই যে নবী এবং তিন নবীর কথা কইয়া কইরা কুল্লুম মিনাস সাবিরিন, এরা সম্পূর্ণ সবুরদার আসলাম। সুবহানাল্লাহ। কেনে ও আমার বান্দা বল, তোমরা যদি আল্লাহর রাস্তায় চলতে চাও, আমার নবী বলতে যে উদ্দেশ্য নিয়ে পাঠাইছে আল্লাহর রাস্তায় চলা এবং আখিরাত পাইতে চাও, নবী বলতে মূল উদ্দেশ্য তোমরা আখিরাতের জীবনকে সুন্দর করা। এটা যদি গুণ অর্জন করতে চাও তাহলে তোমরা সবুর ও সবুরদার হওয়ার দরকার। এবং সবুরদার হওয়া সম্ভব আছে, এর আগে তো সবুর করছে তুমি কেনে পারতে। এটাই লোকই আল্লাহ তাআলা আমরা এই মুসিবতটা উপদেশটা তাহাতে সহজ হয় ইলাহান সব ধরনের কৌশল কোরআন ছিল তার তথ্য আছে, সব ধরনের কৌশল আল্লাহ তাআলা অবলম্বন করছেন যাতে বান্দা বলতে মনে করে না যে আল্লাহ তাআলা আমাদের অসম্ভব একটা দিন দিয়া দিয়েছেন যেটা পালন করলেও আমার মনে হয় দুনিয়া যেই রোগী কি আখেরাত যেই রোগী ইলাটি চলে। সুবহানাল্লাহ। ও কারণে আল্লাহ তাআলা মুমিন বান্দা বলতে গেস্তাগি যে জিনিসটা চাই এই জিনিসটা হইল কি আপনার আমলটা আল্লাহর ওয়াস্তে উত্তম এবং সুন্দর হইত। আর সুন্দর হইবার লাগে ও যে কয়েকটা কোয়ালিটি কোন যদি তাকিয়ে যায় তাহলে অটোমেটিক মানুষের জিনিস সুন্দর হয়ে যায়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার যত গুণ সৃষ্টি করছেন সব গুণের মাঝে আপন বড় গুণ নাই। মানুষের তো মনে করেন যে আকলটা ওই লোকের যে ও গুণের নাম যে গুণে যে নিজের উন্নতি এবং অগ্রগতির লাগি সার্বিক চেষ্টা করিয়া যাওয়ার নাম হইল আকল। আকলের তো সংজ্ঞা বদলাই গেছে। আগে আকলের সংজ্ঞা আমরা কিতাবে পাইছি ইজা আকালাকা আকলুকা আম্মা লা ইয়ামবাগি ফাআনতা আকিল। তোমার আকল এ যদি তোমার অন্যায় দুটো জিনিস আছে যে তা পালা না বা কথাটাকে যদি তোমার আকলে বান্ধা রাখি যায় আকলে ফিরাইয়া রাখতে তুমি আকলদার। সুবহানাল্লাহ। আর নাইলে তুমি আকলদার নাই। এখন যদি একজন মানুষ তার জীবনের উন্নতির লাগে অন্যায় কাম করে তাইলে হে মনে করতে পারে আমি আকলদার, কিন্তু এই মানুষ আকলদার নাই। একজন মানুষ যদি নিজের উন্নতির লাগে অন্য কোনো মুসলমান অথবা কোনো মানুষের ক্ষতি করে হে মনে করতে পারে যে আমি আকলদারি করি আমি আমার লাভবান হয়ে গেছি, কিন্তু এই মানুষটা শরীয়তের দৃষ্টিতে এবং মানবতার দৃষ্টিতে এই মানুষটা আকলদার নাই। আকল হইল কি আকলদার লাগি তোমার আকলে যদি তোমার অন্যায় থাকি বাঁচাইয়া রাখে তাইলে তুমি আকলদার। আল্লাহ রাসূল ফরমান কিয়ামতের আগে মানুষ অন্যায় অনাচার অসত্য সবটা নিয়ে ঘুরে বা মানুষের পূজা যে বড় আকলদার, কিন্তু আল্লাহ রাসূল বড় ভাই কিন্তু আকলদারও নাই ইমানদারও নাই। আল্লাহ তাআলা আমাদের সত্যিকার আম্বিয়া কেরামের ইত্তেবা আল্লাহ তাআলা নসিব করুন। আমিন। আসসালামু সঠিকভাবে বুঝার এবং কামাল করার তৌফিক দান করুক। যারা আপনার লাইভটা দেখা প্লিজ শেয়ার করে অন্যজনদের শোনার সুযোগ করে দেবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জনাব দুনিয়া সাহেব অসুস্থ, মুক্তির লাগে চেষ্টা করে দিয়া আল্লাহ সুস্থ করুন। আমিন। সৈয়দুল নিবাসী জনাব আলমগীর সাহেব মুখা চিন্তা করে তিনি অসুস্থ, আমরা আজকে 10টা অনুষ্ঠিত দিয়া আল্লাহকে দোয়া চাই আল্লাহ আপনাদের সেবা হবে। আমিন। লন্ডন মহানগর শ্রমিক লীগের সহসভাপতি জনাব দারামিয়া সাহেব দেশে আসলা সেই সালামত আল্লাহ জানিয়েছেন শুক্রিয়া আদান 20টা অনুষ্ঠিত দিয়া কেন আছে জনাব মালিকুল্লাহ সাহেব রুহের মাগফিরাতের লাগি 50টা বল দিয়া দোয়া জনাব রিসওয়ান সাহেব আলোচনা জানাতে সফল লাগি 10টা বল দিয়া দোয়া আছে জনাব ফজলুর রহমান সাহেব দেশে যাইতা 10টা বল আল্লাহর কাছে মসজিদে দিয়া আপনাদের কাছে দোয়া আছে শিরামেশি রসুলপুর নিবাসী জামান মিয়া সাহেবের মারফতের তারিখ উপলক্ষে 20টা বল আল্লাহর কাছে মসজিদে দিয়া আমাদের কাছে দোয়া আছে সাহেবের আগামী সোমবার কালবার শুরু হইব 20টা বল আল্লাহর কাছে মসজিদে দিয়া ওভারঅল আল্লাহ কামিয়াব করুক সাকসেসফুল করুক আপনারা লাগিয়ে দেওয়া আছে। আমিন। তারপর আমরা নামাজ জানাজা আছে
এই মজমুল পরিচয় আপনাদের আপনারা ইনশাআল্লাহ করবেন। আর আমার এক মেহমান আজকে আমার সামনে আছে, সকলের পরিচিত আছেন, বিশালগঞ্জের সাবেক এমপি জনাব শফিউর রহমান চৌধুরী সাহেব। তাই ধরনের কাছে একটা মিনিট বাকি। আল্লাহ তাআলা মা বাবার একটা মাহফুজ কা জান্নাতে করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله. الله رب حاسد وصلاة القادر آت محمد
এখন জুম্মার নামাজ হইব ইনশাআল্লাহ, খুতবা হইব, নামাজ বাদে জানাজা হইব। আপনারা দোয়া করবা। আজকে যে মাইতার জানাজা হইব, আরও যারা আপনারা আমরা আত্মীয় স্বজন মুমিন মুসলমান যারা মারা গেছেন, আল্লাহ সকলে জান্নাতুল ফেরদাউস নসিব করতা। আল্লাহ যারা আপনারা আমার এখনও মসজিদ হওয়ার সুযোগ দিয়েছেন, আল্লাহ কবুল করকা। এখনও যারা মসজিদ আইন না নামাজ পড়েন না, আল্লাহ হেদায়েত দিকা। বালা খাম করার তৌফিক দান করকা, বালা জিনিস আল্লাহ প্রচার করার তৌফিক দান করকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শুক্রবারে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা, সূরা কাহাফ পড়বা ইনশাআল্লাহ। আস্তা না পারলে কমসে কম পয়লা 10 আয়াত পড়বা ইনশাআল্লাহ। সূরা কাহাফের অনেক ফজিলত আছে, বেশি করে দুরূদ পড়বা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসর বাদে মাগরিবের ভিতরে ফলে বেশি করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম তাসলিম। May the respected elders, brothers and sisters, inshallah ta'ala, very shortly, volunteers of the masjid will be walking by the Prophet. I urge you all, once again, like I do every week, to please kindly and generously donate to the house of Allah subhanahu wa ta'ala. If the sister downstairs, if you'd like to donate, there is a bucket nearby. Please use that bucket in order to push your donations in there. If anyone wants to donate by card, then if we just try to grab the attention of one of our volunteers who will be walking with a contactless card reader machine, you may be able to do so inshallah. Upon leaving the masjid, one of our volunteers will be at the main door. He may also donate by card then as well. Alhamdulillah, as always, our Honorable Imam shared with us some very pertinent, some very valuable pieces of advice. ইমাম সাহেব যে কথা ওয়াজ করছেন ওই জিনিসটা একটু ইংলিশে এক্সপ্লেইন করা, কারণ আমরা এই মসজিদও অনেক দেশের মুসলমান হল আছেন যারা বাংলা বুঝেন না, তারা ইংলিশে সামারি করে দেরা। We know that Allah subhanahu wa ta'ala, He created us for His worship, and He sent messengers and prophets to teach us how to obtain the pleasure of Allah subhanahu wa ta'ala. The last of them is our beloved Prophet Muhammad sallallahu alayhi wa sallam. And in the Quran, the greatest praise that Allah subhanahu wa ta'ala gave to our Prophet sallallahu alayhi wa sallam was regarding his character. Allah subhanahu wa ta'ala said, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ. Allah said, indeed, O my beloved, you are of magnificent and sublime character. And Prophet sallallahu alayhi wa sallam, he was sent by Allah subhanahu wa ta'ala to guide us towards his pleasure and towards Jannah. He says, إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ مَكَارِمَ الْأَخْلَاقِ. He says, sallallahu alayhi wa sallam, Allah sent me for only one reason. Obviously, this is to emphasize the importance of what he is about to say. The Prophet sallallahu alayhi wa sallam says, Allah sent me solely to perfect good character, to ensure that people have good character. We live at a time where we give importance and we value things that are of no value in reality. And we tend to overlook and undermine things such as good character. Whereas when we die, the primary thing that we will be remembered for is our character. And we speak every week about the importance of strengthening our iman. For the past few weeks, I've been talking about why it's important to strengthen our iman, why iman is the greatest blessing from Allah subhanahu wa ta'ala, how we can try to protect it, how we can strengthen it, how we can avoid weakening our iman. But one of the things that we sometimes tend to forget is, how do we prove, or what is the manifestation that we have true iman? What is the manifestation that our iman is strong?
Nowadays, when people argue about Iman, when people engage in polemics and they argue about things to do with the religion, they talk about so many different things, trying to prove this is Iman and that isn't Iman. But if you look at the ahadith of the Prophet sallallahu alaihi wasallam, how did the Prophet sallallahu alaihi wasallam, in most ahadith, how would he talk about Iman? How would he describe a person who has true Iman? There are numerous ahadith. I'll mention a few just as an example. The Prophet sallallahu alaihi wasallam, whenever he spoke about a person with true Iman, he never said that this person he prays a lot. He never said that this person he believes Allah is above the arsh or elsewhere. He never said that this person believes X, Y, and Z. He would always mention good character. Subhanallah. The Prophet ﷺ says, for example, "Man kana yu'minu billahi wal yawmil akhir falyuhsin ila jarihi." Whoever believes in Allah and the last day, he should be good towards his neighbor. وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ. Whoever believes in Allah and the last day, then he should be a good host. وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ. And he says, sallallahu alayhi wa sallam, whoever believes in Allah and the last day, he should speak well or he should remain silent. The Prophet sallallahu alayhi wa sallam explicitly is saying that the manifestation of your Iman isn't necessarily a lot of prayer. It isn't fasting a lot, it is your good character. And that is why the Prophet sallallahu alayhi wa sallam says, إِنَّ الْمُؤْمِنَ لَا يَبْلُغُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ. Indeed, the person who has good character, the believer who has good character, he will reach, he will obtain through his good character alone the same rank as the one who fasts every day and the one who prays every single night. And the Prophet ﷺ says, مَا مِنْ شَيْءٍ أَثْقَلُ فِي الْمِيزَانِ يَوْمَ الْقِيَامَةِ مِنْ حُسْنِ الْخُلُقِ. There is nothing weightier on the scales on the day of judgment than good character. May Allah subhanahu wa ta'ala allow us all to beautify ourselves with good character. And may Allah subhanahu wa ta'ala give us all the tawfiq to do that which is pleasing to Him. Before concluding, I would like to request a very special guest. He was introduced earlier to say a few words. Janab Safiqur Rahman Chowdhury, MP. He will be sharing with you a few words, inshallah. نحمد ونصلي على رسول الله وما بعد উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসলিয়ান, সম্মানিত দেশবাসী, আমি আপনাদের এই সরকার, আপনাদের এখানে বড় রাজনীতির হোক, সামাজিকতা হোক, সব কিছুই কেন এই মসজিদ দেখে বাংলাটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনগুলো আমি আইসি গত শনিবারে, সপ্তাহ 2 সপ্তাহ, 1 সপ্তাহ গেছে, 11 সপ্তাহ আমরা থাকতাম পারি। এই হিসাবে আপনারা এসে দোয়া করেন। আমরা এই লাগে দোয়া করতাম, বিশেষ করে এই মসজিদের বর্তমান প্রেসিডেন্ট সৈয়দ মিয়া অসুস্থ। আজকেও ওনাদের আছে, কিন্তু অসুস্থতার কারণে রেডি হয়ে যাচ্ছে। এই মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে আমার বড় ভাই তারা দোয়া কথা আর বিশেষ করে আমরা আমার পরিবার পরিজন এরাও সুস্থতা কামনা, তারাও অসুখ আছে, অসুস্থ, বিশেষ করে যে কারণে তারা আর জাতির জনক বঙ্গবন্ধুকে বিশেষ করে দেশের এই মসজিদও আছে। আমরা বর্তমান প্রধানমন্ত্রী দেশের আছে তার দীর্ঘায়ী, তার শেখ তারা সুস্বাস্থ্য দীর্ঘায়ী কামনা করেন। আর সবে আমার আগে দোয়া করতে যাতে এই যে ইমাম সাহেব ওয়াজ করছে যে সততা নিষ্ঠার সাথে শোনা, এই আমলটা বিয়াজুদ্দিন
পারি, এটা হলো সবচেয়ে বড় জিনিস আমি মনে করি। এমপি আসলাম এখন নাই, কিন্তু ইমান সবর এগুলো বড় জিনিস, হয়তো সামনে দিয়ে পারে। এর আগে আপনারা দোয়া করবেন। আর এই মসজিদটা আল্লাহর ঘর মসজিদ, কিন্তু আমরা সবে এটা দেখাশোনা করতাম। এটা আমরা নিজের ঘর যেভাবে দেখাশোনা করি, এই মসজিদটা যদি আমরা দেখাশোনা করি, সরকারের আইন কানুন আমরা মাইনা চলতাম। সরকারের আইনে যদি মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, কর্মজন না করা, হাত মেলানি না করা, আমরা যাতে স্বাস্থ্য আইন মর্যাদা, স্বাস্থ্য সেবা করিয়ে থাকতাম, সামাজিক দূরত্ব বজায় রাখা, এগুলো করিয়া থাকতাম। কারণ এই দেশে করোনা বাড়ি গেছে, বাংলাদেশেও কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি, করোনা অনেক কমিয়ে গেছে, আলহামদুলিল্লাহ 0%। কিন্তু আমরা এই দেশে ঠান্ডা বাড়ে, এলাকি কাশি হাসি এগুলা বাড়বো। এগুলা থেকে আমরা যেদিন আমরা সর্দি কাশি হয়, আমরা না বাড়াই আমরা করতে লাভ আছে, নিজেও বাঁচতাম, অন্যদেরও সহযোগিতা, আমরা সহযোগিতা পাতাম এই শরীর। আর আমার আগে দোয়া করবো আপনারা, আমরা লাগে দোয়া করতাম। আর আমার পরিবারের সবার আগে দোয়া চাইতে, সজ্জন মেয়ার আগে বিশেষ করে ইংলিশ সবার করতে গেছে, সজ্জন মেয়ার একসাথে ওয়েলফেয়ার করতাম, অ্যাসোসিয়েশন করতাম, সামাজিক বাংলাটাও প্রত্যেকটা জিনিসও একলোকে কাম করছি। তার আগে বিশেষ করে আমি আপনার সুস্বাস্থ্য আমিন। যাতে অতি সত্তর তার মুক্তি কামনা হয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব কিছু করতে পারে, এর সেকেন্ডের ভিতরে মুক্তি হয়ে যেতে পারে। আমরা সবাই চাই তাহলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح لا حول ولا قوة. الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله. اللهم ربنا الصلاة القائمة محمد نصيب الحمد إنك لا تخلف الميعاد. الحمد لله رب العالمين حمد الشاكرين، وأفضل الصلاة وتم التسليم على سيدنا وحبيبنا وقدوتنا وقرة أعيننا محمد سيد الأولين والآخرين، وعلى آله الطيبين الطاهرين وأصحابه السادة البررة المتقين، وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيا معشر الأحبة، إني أوصيكم بما أوصى الله سبحانه وتعالى عباده الأولين والآخرين، فقال جل جلاله وعم نواله بعد أن أعوذ بالله من الشيطان الرجيم: ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله، فاتقوا الله يا عباد الله واشكروه على جزيل نعمه، وإنه لا يخفى عليكم أن الله سبحانه وتعالى خلقنا لطاعته وعبادته، فقال سبحانه وتعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون.
فبعث الله سبحانه وتعالى رسلا ليدلونا على مرضاة ربنا سبحانه وتعالى، حتى بعث آخرهم نبينا محمدا صلى الله عليه وسلم الذي وصفه الله سبحانه وتعالى قائلا: وإنك لعلى خلق عظيم، والذي بعد أن بعثه الله سبحانه وتعالى إلينا قال: إنما بعثت لأتمم مكارم الأخلاق. وقد ورد في فضل حسن الخلق أحاديث كثيرة لا تحصى، نكتفي لضيق الوقت بذكر حديث واحد على سبيل المثال. يقول النبي صلى الله عليه وسلم: ما من شيء أثقل في الميزان يوم القيامة من حسن الخلق. نسأل الله سبحانه وتعالى أن يوفقنا لما يحبه ويرضاه. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم، إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. اللهم ربنا آتنا في الدنيا حسنة. الحمد لله رب العالمين، حمدا يوافي نعمه ويكافي مزيده، والصلاة والسلام على أشرف الأنبياء وأعظم المرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فيا أيها المؤمنون، إن الله سبحانه وتعالى قال مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، وبارك اللهم على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين. آمين. اللهم أيد الإسلام والمسلمين. آمين. اللهم أيدنا بتأييدك المتين. آمين. اللهم انصرنا فإنك خير الناصرين. آمين. اللهم احفظنا فإنك خير الحافظين. آمين. اللهم ارحمنا فإنك أرحم الراحمين. عباد الله، رحمكم الله تعالى رحمة واسعة. أوصي نفسي وإياكم بتقوى الله والسمع وطاعته في السر والعلن، والاجتناب عن الفتن ما ظهر منها وما بطن. ولا يأخذ قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده. فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولذكر الله تعالى أهم وأتم وأجل وأكبر، والله يعلم ما تصنعون. فأقيموا الصلاة. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. استووا واعتدلوا واقيموا صفوفكم فإن إقامة الصفوف من تمام الصلاة. شوف من سبيت من الآن إن شاء الله تؤمنون استووا صفوفكم يرحمكم الله. الله أكبر. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا
سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله استغفر الله. صلاة الجنازة جنازة فرم الشكر جنازة إن شاء الله. الله كنت السلام عليكم ورحمة الله وبركاته. تبارك ربنا وتعالى.
এখন জানাজা হইব ইনশাআল্লাহ ওই দেখা আল্লাহ শুক্রিয়া আল্লাহ দিন আমরা এখনো হায়াতে বাঁচিয়ে রাখছেন জম্মার নামাজ পড়তাম পারছে এই মানুষটা কিন্তু আর পড়তে পারছেন না প্লিজ এখনো সুযোগ আছে যা পারেন না কামাল খরকা নিজে গ্রাম সেবঙ্গপুর টঙ্গরণ ওসমানীনগর পরিবারের পক্ষ থেকে 50টা হন্ডার সুযোগ দেওয়া তাদের দেওয়া সেইটা নয় ছিল আপনার উদ্দেশ্যে আমাদের সংসার ধন্যবাদ দিলেন তার উদ্দেশ্যে الصلاة على الميت يرحمكم الله. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله تعالى جنات نصيب خروقه بسم الله السلام عليكم সম্মানিত মুসলিম এবং আমার الله يغفر لك وعليكم السلام الله تعالى جنات نصيب خروقه তাই সকলের মধ্যে গান হল মারা গেছে সকলের জান্নাত আছে আল্লাহুম্মা আমিন ومولانا محمد صلاة دائمة مقبولة آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين وعلينا إنك أنت التواب الرحيم اللهم آمين الله তোমার ফকিরের দরবার আমরা পক্ষ থেকে দুরূদ আর সালাম করতে آمين আল্লাহ আমরা জিন্দেগির तमाम গুনাহ খাতারে maaf করে দেও آمين আর तमाम মা-বাপকে maaf করে দাও آمين আল্লাহ তোমার ফকিরের तमाम জিন্দা মুর্দা উম্মতকে maaf করো آمين আল্লাহ খাস করে তোমার যে বান্দার রোজা ফরমাও মেহেরবানি করে তোমার বান্দার জিন্দেগির গুনাহ খাতারে آمين আল্লাহ তোমার বান্দার আখিরাতের জিন্দেগি আসান করে দাও آمين কবরের সব ধরনের আযাব থেকে তোমার বান্দার آمين তার কবর খান্ডে আল্লাহ তুমি মিলিয়া آمين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير آمين وصلى الله تعالى على خير خلقه سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين آمين اللهم
জাযাকাল্লাহ খাইরান। আপনারা যারা সিলেটি অনলাইনে এত সময় পর্যন্ত লাইভ দেখছেন, দেখো আজকে আমরা জুম্মাতে আইছি, কিন্তু এই বাড়িটা জুম্মাতে আইসেন তান্ডা আন হয়েছে বা তাই লাশ অবস্থায় আইসেন। আমরা অনেক আছি জুম্মার বয়লা করে নামাজ পড়ি না, আজান হয় মসজিদে যাই না, নামাজও আল্লাহর কাছে কি জবাব দেব? ভাই বোন নকল যারা আপনারা লাইভ দেখা, আপনার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ 5 ওয়াক্ত নামাজটা টাইম মতো পড়বা, আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করবা, ভালো জিনিস প্রচার করবা, বেশি করে আল্লাহর জিকির করবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ ইস্তিগফার বেশি করে পড়বা, আর বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানুষে 3 বার এই দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। জান্নাতে আল্লাহর রিকোয়েস্ট করবা, আল্লাহ তান্ডে জান্নাত দিলাওকা। জাহান্নামে আল্লাহর রিকোয়েস্ট করবা, আল্লাহ তান্ডে জাহান্নাম থেকে মাফ করে দোকা। হোক আমরা বেশি করে জান্নাত চাই, জাহান্নাম থেকে মাফ চাই। সিলেটি অনলাইনে যারা সাহায্য সহযোগিতা করা, শেয়ারের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে, সকলে জাযাকাল্লাহ খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ প্রত্যেকের কবুল করুক। আজকে আপনারা দেখছেন সিলেটি অনলাইনে একটা অসহায় ছোট বাচ্চার লাগি সাহায্যের আবেদন করা হয়েছে। যদি আপনারা সুযোগ থাকে লাইভটা দেখবা, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবা। আপনারা শেয়ারের কারণে যদি কোনো মানুষে এই বাচ্চাটারে সাহায্য সহযোগিতা করেন, তাহলে আপনারা সব পাইবা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। অন্য সময় অন্য কোনো দাতাকে দেখা হইব। ভালো থাকবা। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।